হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে। এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন ট্রানজিশন কিভাবে করতে হয় অথবা অ্যানিমেশন কিভাবে ইউজ করতে হয় এবং ট্রান্সলেট, রোটেট এই কাজগুলো কিভাবে করতে হয় আমাদের ওয়েবসাইটে সে কাজগুলো শিখবো এবং আমরা সবকিছু টেইলউইন্ড এর মাধ্যমে করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এর আগের টিউটোরিয়ালে যে কোডে ছিলাম সেই কোডটা কপি করে আমি লেসন 10 এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এখানে আমি কোডগুলো করব। তো এখন কোড করার জন্য এখানে যদি আমি আউটপুটটা আপনাদেরকে দেখাই যেটা আপনারা এর আগের ভিডিওতে রেসপন্সিভ শেখার সময় করে নিয়েছিলেন। তো এবার আমরা সবার ১ম এ শিখবো হচ্ছে রুটেট সম্পর্কে। তো রুটেট বলতে কি বোঝানো হয়? আমি রুটেট ইউজ করতে চাইলে ROTAT রুটেট করতে পারবো। রুটেট দিয়ে হাইফেন দিব। হাইফেন যদি আমি 1 দেই, নিশ্চয়ই আপনারা একটা হালকা একটা স্লাইটলি একটা চেঞ্জেস দেখতে পাবেন। যেমন আমি যদি দেখি একটা ছোট একটা চেঞ্জেস যেটা হয়তো বোঝা যাচ্ছে না। তো আমি রুটেটটা ইউজ করব হোভার এর মধ্যে হোভার করলে তখন বুঝতে পারবেন। যেমন আমি হোভার দিলাম। আমি যখন হোভার করব তখন রুটেট 1 হবা। এবার যদি সেভ করে যদি একটু যাই, যেমন দেখেন হোভার করলে হালকা চেঞ্জেস। বাট বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে 1 মানে হচ্ছে খুবই কম। তো আমি একটু 1 না দিয়ে 6 দেই। 6 দেওয়ার পর এবার যদি আমি সেভ করে UI তে যাই, এবার যদি হোভার করি দেখতে পাচ্ছেন 6 পর্যন্ত আমার রোটেট হচ্ছে। আর এটা আরেকটু ভালো বোঝার জন্য আমি আরেকটা কাজ করি। আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি। এটা হচ্ছে 45 মানে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে আরকি। এবার যদি আমি হোভার করি দেখতে পাচ্ছেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। এবার আমি আরেকটা কাজ করি। আমি চাইলে এখানে 90 ইউজ করতে পারি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাতে পারি। এবার যদি করি দেখতে পাচ্ছেন কি আমার কোড এবিসিতে চলে আসলো। এবার আমি চাচ্ছি কি হোভার করলে আমার কোডটা একদম নিচে চলে আসবে, এবিসিটা উপরে চলে যাবে। তাহলে সেটা করার জন্য নিশ্চয়ই আমাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাতে হবে। তো সেই কাজটা করার জন্য আমার নিশ্চয়ই আমার 90 যেটা আছে সেটাকে আমি রিপ্লেস করে 180 দিয়ে দিতে হবে। সেভ করলাম আর ইউআই তে গেলাম। এবার যদি করি দেখতে পাচ্ছেন কোডটা চলে আসলো নিচে, এবিসিটা উপরে চলে আসলো। এটাই হচ্ছে রোটেটের কাজ। আচ্ছা এগুলো তো খুবই বেসিক কাজ। অ্যাকচুয়ালি আপনারা তাও জানতে পারলেন। তো এখানে যে কাজটা করলাম, এখানে আপনারা চাইলে কাস্টম কোনো কিছু দিতে পারেন। মানে যেকোনো ভ্যালু দিতে পারেন আপনাদের ডিগ্রিটা চেঞ্জেস করার জন্য। ওকে, এবার আমি এটা একটু মুছে দেই। মুছে দেওয়ার পর এবার একটা কাজ করি যে আমি ট্রান্সলেট এবং ট্রান্সফর্ম যেটা সেটা বুঝাই। তো ট্রান্সলেট করার জন্য ট্রান্সলেট বলতে কি বোঝায় না? আমি হোভার করলে ট্রান্সলেট করতে যাচ্ছি সাপোজ। তো HOVER হোভার। হোভার করার পর আমি ট্রান্সলেট লেখার সময় TRANSLAT ট্রান্সলেট লিখতে হবে। এবার আপনি ট্রান্সলেটটা কোন দিকে করতে যাচ্ছেন সেটা বলতে হবে। আপনি X অ্যাক্সিস এ করতে যাচ্ছেন নাকি Y অ্যাক্সিস এ করতে চাচ্ছেন। তো আমি সবার ১ম আমি X অ্যাক্সিস এ করে দেখাই। যেমন এখানে করলাম X অ্যাক্সিস। তো আমরা 1, 2, 3 আবার 45 ডিগ্রি করতে পারি অথবা 90 এভাবে অনেক কিছু করতে পারি। আমি লেটস সে সবার ১ম আমি 6 দিয়ে দিলাম। খুবই ছোটভাবে সেভ করলাম। সেভ করে UI তে যদি যাই, এবার আমি একটু বড় করব নিশ্চয়ই। আমি যখন হোভার করব দেখতে পাচ্ছেন এটা লেফট সাইড থেকে মানে এক্স অ্যাক্সিস এ ট্রান্সলেট করে হচ্ছে কি 6 চলে আসলো। আবার যদি ছেড়ে দেই আবার ব্যাক চলে যাচ্ছে। তো এটাকে আমি চাইলে আমি এখানে 180 180 পিক্সেল আমি ট্রান্সলেট করাতে পারি। সেভ করলাম। সেভ করে যদি যাই দেখতে পাচ্ছেন কি 180 পিক্সেল হচ্ছে ট্রান্সলেট করে এক্স এ চলে আসলো। এবার আমি চাচ্ছি ট্রান্সলেট এক্স পর্যন্ত করে তো এতটুকু আসবে ঠিক আছে। এবার ওয়াই অ্যাক্সিস মানে উপর থেকে ট্রান্সলেট করে নিচে চলে আসবে। এই ডিপ থেকে বেরিয়ে যাবে 180 পিক্সেল। সেই কাজটা আমরা কিভাবে করতে পারি? সেই কাজটা করার জন্য আমরা আবার নিশ্চয়ই হোভার করলে করবেন এই কাজটা। ট্রান্সলেট এখানে নিচে যে এক্স আমাকে দেখাচ্ছে সেটা এক্স না দিয়ে জাস্ট আমি ওয়াই করে দিব। আর এখানে আমি 180 পিক্সেল করে দিব। এবার সেভ করলাম। সেভ করে যদি UI তে যাই, এবার যদি হোভার করে দেখতে পাচ্ছেন আমার X অ্যাক্সিস এও কিন্তু 180 পিক্সেল আসলো এবং উপর থেকেও কিন্তু Y অ্যাক্সিস এ 180 পিক্সেল নিচে চলে আসলো। আচ্ছা এটা কিন্তু এখন খুবই ফাস্টলি হচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন আমি হোভার করলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মানে যেটা আমার বোঝা খুবই টাফ হয়ে যাচ্ছে, তাই না? তো এখন আমি এখানে চাচ্ছি একটা ডিউরেশন মানে হচ্ছে একটা ট্রানজিশন ইউজ করব। তো ট্রানজিশন ইউজ করার জন্য আমরা যেটা করতে পারি যে এখানে আমরা একটা ক্লাস দিতে পারি TRANSITION ট্রানজিশন। এবার সেভ করলাম। সেভ করার পর UI তে যদি যাই, এবার দেখেন একটু হালকা স্মুথলি হচ্ছে। বাট আমি কিন্তু এটা নিয়ে স্যাটিসফাই না। আমি চাচ্ছি আরেকটু ভালো স্মুথলি হোক সেটা করতে পারি। এবার আমি যদি একটা আচ্ছা আমি এটা দেখানোর আগে আরেকটা কাজ করে আমি হোভার করলে আমি রোটেটও করাতে চাচ্ছি। খুব স্মুথলি রোটেট হবে। কারণ হচ্ছে এখন ট্রানজিশন ইউজ করে দিয়েছি। তো আচ্ছা ট্রানজিশনটা আগে ফার্স্ট এ তুলে নেই। তারপর বুঝাই যে হোভার করলাম। আমি রোটেট যেটা করেছিলাম একটু আগে, রোটেট এটা আমি করব হচ্ছে কি 180 ডিগ্রিতে করব। সেভ করলাম। সেভ করে যদি UI তে যদি যাই, আপনি দেখতে পাচ্ছেন মানে আমার কোডটা নিচে চলে আসলো। এবিসিটা মানে 180 তে ট্রান্সফর্ম হলো এবং X অ্যাক্সিস এও ট্রান্সফর্ম হলো, Y অ্যাক্সিস এও ট্রান্সফর্ম হলো। সবকিছু ঠিক আছে বাট এটা খুবই ফাস্ট হয়ে যাচ্ছে যেটা আমি মানে কোন ধরনের অ্যানিমেশন ছাড়াই দেখতে পাচ্ছি। বাট একটা অ্যানিমেশন যদি প্রয়োজন হয় তখনই হচ্ছে আমরা ট্রানজিশনটা ইউজ করব। ট্রানজিশন
অপশন ইউজ করলাম, সেভ করলাম। যদি UI তে যাই, এবার খুব স্মুথলি আপনি দেখতে পাবেন। যেমন দেখেন কোড অ্যাভিসটা খুব স্মুথলি হচ্ছে। ওকে? বাট এখন আমি চাচ্ছি এটা তো স্মুথলি হচ্ছে ঠিক আছে। বাট আমি চাচ্ছি আরো স্মুথলি। এটাতে একটা মানে ডিউরেশন দিতে চাচ্ছি। এখন ডিউরেশন দেওয়ার জন্য কি করতে হয়? ডিউরেশন ইউজ করতে পারি। কতক্ষণ ডিউরেশন? আমি চাচ্ছি হচ্ছে 1000 দেওয়া মানে হচ্ছে ১ সেকেন্ড। মানে ১ সেকেন্ড। 1000 মিলিসেকেন্ড আরকি। 1000 মানে হচ্ছে 1000 মিলিসেকেন্ড কাজ করবে। এবার আমি যদি সেভ করে UI তে যাই, এবার দেখতে পারবেন একটু হালকা স্মুথলি। ওয়াও! নাইস, তাই না? এখন কিন্তু খুবই স্মুথলি হচ্ছে আসছে এবং যাচ্ছে। এবার আপনি যদি চান এই ট্রানজিশনটাকে যেটা হচ্ছে 1000 মিলিসেকেন্ড দিলাম সেটাকে আপনি চাইলে কাস্টম ভাবে দিতে পারেন আরো বেশি। তো সেটা করার জন্য আমি চাইলে এখানে কার্ড ব্রেকেট ইউজ করতে পারি এবং 5000 দিতে যাচ্ছি মানে ৫ সেকেন্ড পর হবে। বাট এতটুকু দিলে কিন্তু হবে না। কারণ হচ্ছে এখানে একটা মিলিসেকেন্ড পর্যন্ত দিতে হবে। তাই সে কারণে MS দিয়ে দিতে হবে। এবার সেভ করলাম। সেভ করে যদি আমি UI তে যাই, এখন যদি যাই, দেখতে পাচ্ছেন আস্তে, আস্তে হচ্ছে। আস্তে একদম খুব স্লোলি হচ্ছে। ঠিক আছে, ৫ সেকেন্ড শেষ হওয়ার পর ওর অ্যানিমেশন শেষ হলো এবং ওর জায়গায় কিন্তু পারফেক্টলি চলে আসতে পারল। এবার আপনি যদি ছেড়ে দেন ৫ সেকেন্ডের মধ্যে ওর জায়গায় আবার ব্যাকে চলে যাবে এবং খুবই আস্তে, আস্তে যাচ্ছে। এটাই হচ্ছে ট্রান্সফর্মের কাজ। আপনারা নিশ্চয়ই এই ভিডিও থেকে এতটুকু পর্যন্ত মোটামুটি যতটুকু শিখলেন এটা দিয়ে মোটামুটি অনেক ধরনের অ্যাডভান্স কাজ করে নিতে পারবেন। ফিউচারে যখন আরো টিউটোরিয়াল করব তখন তো আরো অনেক কিছু শিখতে পারবেন। এখানে যে ট্রান্সফর্ম, ট্রান্সলেট যেটা করলাম সেটা তো মনে করেন আমরা একটা অ্যাক্সিস ও করলাম। মানে হচ্ছে আমরা প্লাস পজিশনে করলাম। আমরা চাইলে এই ট্রান্সফর্ম যেটা আছে সেটাকে আমরা কিন্তু চাইলে মাইনাস অ্যাক্সিস ও করতে পারি। যেমন আমার এই এক্স অ্যাক্সিস এ যেটা দেওয়া আছে সেটাকে আমি ওয়াই অ্যাক্সিস টা তুলে নিই একেবারে যাতে আপনাদের বোঝাতে পারি। আর এটাকে আমি মাইনাসও করব। মানে হচ্ছে মাইনাস যদি দিয়ে দেই আগে সবার ১ম এ, এবার সেভ করব। সেভ করে যদি UI তে যাই, এখন কোড অ্যাভিসের যে পজিশন আছে আপনি দেখবেন সেটা মাইনাস হয়ে কিন্তু লেফট সাইডে চলে যাবে। মানে হচ্ছে আমার ১৮০ পিক্সেল লোগোটা ভ্যানিশ হয়ে যাবে। যদি আমি হোভার করি, দেখতে পাচ্ছেন দেখেন চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে গেল। 100 80 পিক্সেলে চলে গেল এবং হচ্ছে আমার এই ইমেজটা আমি দেখতে পাচ্ছি না আর অর্ধেক দেখা যাচ্ছে। এই কাজটাও করতে পারি। মানে হচ্ছে আমি এটা বোঝানোর মেইন রিজন হচ্ছে আপনি চাইলে আপনি মাইনাস অ্যাক্সিস ও ইউজ করতে পারবেন। আবার ওয়াই অ্যাক্সিস এও আপনি সেম কাজটা করতে পারেন। যেমন আমি যদি এখানে যাই আবার এর আগের যেটা আমি মাইনাস করেছিলাম সেটা আবার নিয়ে আসি। জাস্ট এগুলো সবার আগে জাস্ট একটা, একটা মাইনাস দিয়ে দেই। হয়ে যাচ্ছে। মানে হচ্ছে কি আমার ওয়াই অ্যাক্সিস এ 180 তে চলে যাবো আবার সেম তুমি। এবার একটু করলাম। যেমন এবার যদি যাই দেখতে পাচ্ছেন সব দিকে চলে যাচ্ছে। পারফেক্ট। আবার আমি যদি ছেড়ে দেই আবার চলে আসবে ঠিক পজিশনে। তাহলে আশা করি আপনারা বুঝে গিয়েছেন মানে কিভাবে কাজগুলো করতে হয় এবং এর পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি এবং আমি এখানে অ্যাবসোলিউট তারপর হচ্ছে পজিশনিং যে কাজগুলো আছে সেগুলো এখানে শিখাচ্ছি না এবং তখন আমরা একটা ছোট একটা প্রজেক্ট করতে যাব। প্রজেক্ট করতে, করতে এই কাজগুলো শিখে নিব। তাহলে আপনারা নেক্সট ভিডিও দেখে ছোটখাটো কয়েকটা প্রজেক্ট দেখতে পাবেন। তাহলে এনজয় করতে থাকুন।